গুড মর্নিং সবাইকে। আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে ঘড়িতে 5:30। আর আমি সমস্ত কিছু বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। এখন গাড়ি আসবে বলে ঝটপট ফ্রেশ হয়ে রেডি হয়ে নিতে হবে। তো সেই জন্য চলো, আর এখন কিছু বলছি না, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা একটুর জন্য গাড়িটা ফেল করে গিয়েছি। তো সেই জন্য এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে। দেখি বাস স্ট্যান্ডে কখন গাড়ি আসে। তো আমরা বাসে উঠে করিমপুর পর্যন্ত চলে এসেছি। আর করিমপুরে বাস স্ট্যান্ডে এসে বাস দাঁড়িয়ে আছে। দেখো এখানে সমস্ত করিমপুরের বাস দাঁড়িয়ে আছে। এরপর বাস ছাড়বে, বাস ছাড়লে আমরা যাব। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি শ্রীধাম মায়াপুর ঘুরতে। ফাইনালি পৌঁছে গেলাম। তাহলে আমরা আমাদের সব থেকে পছন্দের জায়গা, সব থেকে ফেভারিট জায়গায় চলো। এখন আমি তোমাদেরকে এখানে ঘুরে দেখাবো সব কিছু। তো আমার সাথে ভিডিও দেখতে থাকো স্কিপ না করে। তাহলে চলো যাওয়া যাক। তো দেখো এখানে মন্দিরের ভিতরে থাকার জন্য প্রচুর ভবন রয়েছে। বিভিন্ন ভবনে প্রচুর রুম রয়েছে। সমস্ত ভক্তরা আসে, দর্শনার্থীরা এখানে আসে, এসে রুম বুকিং করে। রুম বুকিং করে এখানে যতদিন তারা থাকতে চায় তারা এখানে থাকে। এখানে বিভিন্ন রকম প্রাইসের রুম রয়েছে, বিভিন্ন ভবন রয়েছে ভিতরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভবন রয়েছে। এই যে এটা পাশে আমার পাশ দিয়ে যাচ্ছে, এটা একটা ভবন। এই ভবনটার পাশ দিয়ে যাচ্ছে। আর একদিকে দেখো আমাদের বড় মন্দির। এখানে প্রচুর ঘর রয়েছে। এখানে বিভিন্ন দর্শনার্থীরা আসে, এখানে রুম বুকিং করে। যাদের যেরকম সামর্থ্য তারা সেরকম দিয়ে এখানে থাকে। বিভিন্ন রকমের এখানে বিভিন্ন প্রাইজের রুম রয়েছে। কোনোটা 100 টাকা, কোনোটা 200 টাকা। 100 টাকা থেকে এখানে শুরু হয় প্রাইস। তারপরে আস্তে 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 বিভিন্ন রকমের এসি রুম, নন এসি রুম, সব ধরনের রুম রয়েছে। সিঙ্গেল, অ্যাটাচ বাথরুম, সব রকমের এখানে রুম পাওয়া যায়। এবার আমরা যাব মন্দিরের সামনে দিয়ে। আমাদের এই যে
যে চন্দ্রোদয় মন্দির রয়েছে, এই চন্দ্রোদয় মন্দিরের পাশেই গ্রাউন্ডটা রয়েছে। দেখো খুবই সুন্দর। আর এই মন্দিরে এই যে চন্দ্রোদয় মন্দির আছে, এই চন্দ্রোদয় মন্দিরের সাথেও অ্যাডজাস্ট এখানে থাকার জন্য এখানে গেস্ট হাউস রয়েছে। এখানে বিভিন্ন দর্শনার্থীরা আসে, এখানেও রুম বুকিং করতে পারে। চন্দ্রোদয় মন্দিরের সাথে সাথেও কিছু একটা থাকার মতন মানে জায়গা রয়েছে, এখানে বিভিন্ন রুম রয়েছে। আর আমাদের এই চন্দ্রোদয় মন্দির, অ্যাডজাস্ট চন্দ্রোদয় মন্দির। রাতের বেলায় আরতি হয়, ভোরবেলায় মঙ্গল আরতি হয়, রাতের বেলায় সন্ধ্যা আরতি হয়। এই যে এটা হচ্ছে চেকিং পোস্ট। এখানে সব যখন দর্শনার্থীরা ঢোকে দর্শন করার জন্য, আরতির জন্য ঢোকে, তখন এখানে চেক করা হয় কারোর কাছে মোবাইল আছে কিনা, কোনো জিনিস আছে কিনা। মোবাইল, শুধুমাত্র মোবাইলটা চেক করে। আর জুতো খোলার এখানে সব জুতো খুলে, এখানেও জুতো খুলে অনেক মানুষ। জুতো ওখানে রাখার জায়গা আছে আলাদা, জুতো রেখে আসার জায়গা আছে, ওখানে অনেকে জুতো খুলে। এখানে অনেকে জুতো খুলে ভেতরে গিয়ে দর্শন করে চলে আসে। এই যে আমাদের চন্দ্রোদয় মন্দিরের আশেপাশের ব্যাকগ্রাউন্ড। আর এখানে এটা একটা বুক স্টল, প্রচুর বিভিন্ন ভগবানের এখানে বই রয়েছে। বিভিন্ন প্রভুজিদের, গুরুজিদের, বিভিন্ন গুরুদেবের হিস্ট্রি, বায়োগ্রাফি, সমস্ত রকমের এখানে বই পাওয়া যায়। আর এই যে এখানে দুটো জায়গা দেখতে পাচ্ছি, দুটো ঘর রয়েছে। এখানে সন্ধ্যা আরতির সময়, মঙ্গল আরতির সময় সবসময়ই এখানে মানুষ থাকে। এখানে হচ্ছে যারা একটা জুতো জমা দেওয়ার জায়গা, আর একটা হচ্ছে ফোন জমা দেওয়ার জায়গা থাকে। তো এখানে সবাই লাইন দিয়ে ফোন জমা দেয়। যেখানে ফোন জমা নেয় সেখানে ফোন জমা দেয়। আর হচ্ছে আর একটা যেখানে জুতো জমা দেওয়ার জায়গা, সেখানে জুতো জমা দেয়। জুতো জমা দেওয়ার পরে সেখান থেকে দুটো চাবি দেয়, দুটো চাবি ঠিক না মানে নাম্বার, তো ওই নাম্বার দুটো দেয়, নিজেদের কাছে রাখতে হয়। তারপরে আবার ওটা নিয়ে যেতে হয়, ওটা নিজের কাছে রাখতে হয়। তারপরে আবার যখন জুতো নিতে হয় ওখানে ওই জিনিসটা দিয়ে, নাম্বারটা দিয়ে জুতোটা নিতে হয়। আর এখানে দেখো এই সাইডে একটা ছিল রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টটার নাম হচ্ছে গোবিন্দাস। মানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। আর এই যে এখানে ডাব, আখের রস, সমস্ত কিছু পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে বিভিন্ন দর্শনার্থী যারা অনেক দূর থেকে আসে, তারা এখানে, যারা দেখা গেল ঘর পায় না, তারা এখানে এসে বসে। অনেকে আছে থাকে, কিন্তু এখানে রাতের বেলায় থাকার কোনো পারমিশন নেই, সেই জন্য রাতের আগেই সবাই চলে যায়। যারা আসে ভাবে যে এখানে শুধুমাত্র ঘুরবো, ঘুরে টুরে চলে যাব, তারা এখানে বসার জায়গা আছে, ওখানে বসে থাকে, ঘুরে তারপরে আবার চলে যায়। আর এই যে এখানে গৌরাঙ্গ কুটির, আর এই সাইডে হচ্ছে অন্নদান কমপ্লেক্স। এখানে ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। আগে কুপন লাগতো না, কিন্তু এখন এখানে কুপন একটা টাইমে কুপন দিয়ে দেয়। দুটো টাইম আছে, একটা 7টা আর একটা 3টে, 2 টাইমে কুপন দিয়ে দেয়। যেটা 7টার কুপন দেয় সেইটাতে সকালবেলায় আর দুপুরবেলায় প্রসাদ দেয়। আর যেটা 3টের কুপন, ওটা নিতে হয় 3টের সময়, ওটাতে বিকেলবেলা আর সন্ধ্যাবেলায় প্রসাদ দেয়। তো দেখো এখানে প্রচুর দর্শনার্থীরা, প্রচুর ভক্তরা এসেছে, লাইন দিয়েছে প্রসাদ নেওয়ার জন্য। আর এই সাইডে আছে গৌরাঙ্গ কুটির। দেখো এখানে পরপর সারি সব বেড়ার ঘর রয়েছে। এই সমস্ত ঘরগুলো এখানে 100 টাকা করে। তো এর যে রিসেপশন আছে সেটা নিত্যানন্দ কুটিরে রয়েছে। নিত্যানন্দ কুটির থেকে সমস্ত একটা ফর্ম দেয়, ওরা ফর্মটা ফিল আপ করে ওখানে সই শপথ করে ওরা ওখান থেকে চাবি দেয়। তো এখানে এসে তারপরে
ওখান থেকে চাবি দেয় না, এখানকার চাবিটা এখান থেকেই দেয়, এখানকার রিসেপশন থেকেই দেয়। তো এখানে এসে তারপরে চাবি নিয়ে থাকতে হয়। আর এই সাইডে দেখো, এটা হচ্ছে প্রভুপাদ ভিলেজ। এখানেও অনেক সুন্দর সুন্দর ঘর রয়েছে, এসি রুম রয়েছে, নন এসি রুম রয়েছে। খুবই সুন্দর জায়গাটা, অনেক সুন্দর করেছে। তো তোমরা যারা আসবে, আমি ঠিক প্রাইসটা জানি না যে রুমের প্রাইসটা কত, তো তোমরা যারা আসবে তারা এখানে চাইলেই থাকতে পারো। আর আমরা প্রত্যেকবার যাই, প্রত্যেকবার আসি, প্রত্যেকবার এসে এখানে বিশেষত নিত্যানন্দ কুটিরের ওখানে যেই 200 টাকার ঘরগুলো রয়েছে ওখানেই থাকি। তো সেই জন্য আমরা এখন নিত্যানন্দ কুটিরেই যাচ্ছি। চলো দেখা যাক। আমি তো বাস মিস করেছিলাম, সেই জন্য আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে। সকাল সকাল আসলে, কারণ সকাল সকাল ওখানে সবাই রুম ছাড়ে, আর রুম ছাড়লে তখন রুম পাওয়া যায়। তো সকাল থেকে শুরু হয় রুম নেওয়াটা। তো সেই জন্য এবার আমাদের আজকে আসতে দেরি, লেট হয়ে গিয়েছিল। আমরা রুম পাবো কিনা ঠিক জানি না। তো চলো দেখা যাক যে রুম পাই কিনা। এই হচ্ছে নিত্যানন্দ কুটির, আর পাশের যে রাস্তাটা আছে ওটা দিয়ে গোশালায় যাওয়া যায়। তো এই যে হচ্ছে নিত্যানন্দ কুটির। এই যে সমস্ত ঘরগুলো রয়েছে এগুলো সব 200 টাকার, কিন্তু এটা হচ্ছে রিসেপশন নিত্যানন্দ কুটিরের। কিন্তু দুঃখের বিষয় যে এখানে সমস্ত ঘর বুকিং, আমরা কোনো রকমের কোনো ঘর পেলাম না। সেই জন্য আমাদের গৌরাঙ্গ কুটিরের ওইখানে যে বেড়ার ঘরগুলো আছে ওইখানেই থাকতে হবে। সেই জন্য আমরা ওখান থেকে চাবি নিয়ে চলে এসেছি, ওখানে সমস্ত সৈসবত করে চলে এসেছি। তো আমাদের এখান থেকে চাবি দিয়ে দিয়েছে, ওখান থেকে চাবি নিয়ে নিই। ওখান থেকে নাম্বার দিয়ে দিয়েছিল কত নম্বর রুমে আমরা থাকবো। তো আমরা দেখো এখান থেকে চাবি নিয়ে, রুমের যে চাবি সেটা নিয়ে চলে এসেছি। তো এই দেখো আমাদের রুম, চারিদিক দিয়ে বেড়া, আর নিচেটা হচ্ছে শান রয়েছে, প্লাস্টার করাই রয়েছে, নিচেটা মাটির না। আর এই দেখো ঘরটা অনেক বড়, অনেকগুলো বিছানা, অনেকগুলো বেড অ্যাডজাস্ট করা রয়েছে, আর এখানে বালিশ রয়েছে। তো মোটামুটি খারাপ না, মোটামুটি ভালোই। একটা ফ্যান রয়েছে, একটা লাইট রয়েছে। এই হচ্ছে সমস্ত বেড়ার ঘর। তো আমরা এখন ব্যাগ ট্যাগ রেখে, সকাল থেকে সেরকম কিছু খাইনি, তো সেই জন্য এখন যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য। তো দেখি কোথায় প্রসাদ পাওয়া যায়, চলো। দেখো এখানে আমরা যে মেন গেটের সামনে এখানে কুপন কাউন্টার আছে। তো আমরা এখান থেকে কুপন কেটে নিলাম, 50 টাকা করে কুপনগুলো। 100 টাকা দিয়ে আমি আর আমার মায়ের জন্য দুটো কেটে নিলাম। তো এখন যাবো প্রসাদম হলের দিকে। এখানে হাত ধোয়ার জায়গা, জল নেওয়ার জায়গা রয়েছে। আর দেখো এখানে সমস্ত দোকানগুলো পরপর সারি দিয়ে রয়েছে। বিভিন্ন রকমের এখানে বিভিন্ন জিনিসের দোকান রয়েছে, অনেক শৌখিন জিনিস রয়েছে, পিকচারের দোকান রয়েছে, কাপড়ের দোকান রয়েছে, ব্যাগের দোকান রয়েছে, বিভিন্ন রকমের দোকান রয়েছে এখানে পরপর সারি দিয়ে। বিভিন্ন দর্শনার্থীরা এসছে, দর্শন করছে, এখানে কেনাকাটা করছে। বাইরেও অনেক দোকান রয়েছে। আর এই হচ্ছে আমাদের শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। আর এই যে বড় মন্দিরের পাশে এই মন্দিরটা। আমাদের যে বড় মন্দির রয়েছে সেই বড় মন্দিরটাকে টিওভিপি বলা হয় সংক্ষেপে, যার পুরো নাম হচ্ছে টেম্পল অফ ভেদিক প্ল্যানেটেরিয়াম। আর এটা হচ্ছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরটা অনেক পুরনো মন্দির। এই মন্দিরটার পরেই বড় মন্দির হয়েছে, এই মন্দিরটা অনেক আগে হয়েছে। তো এই মন্দিরটায় যখন মা বাবারা এসেছিল, তখন মা বাবারা এসে উঠেছিল। প্রথম যখন মা বাবারা আসে তখন তো আমি ছোটো ছিলাম, আমাকে নিয়ে এসেছিল না। যখন মা বাবারা এসেছিল তখন এই মন্দিরটায় উঠেছিল। তো আমি
আমি উঠিনি, তো যখন অনেকে সবাই মিলে আসবো তখন উঠবো। এখন এখানে চটি রাখলাম, চটি রেখে এখানে প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমরা চলে এসেছি প্রসাদ নেওয়ার হলের কাছে। তো প্রসাদ নেওয়ার জন্য যে লাইন আছে সবাই যাচ্ছে, তো ওখানে আমরা দাঁড়িয়ে পড়লাম। চলো যাওয়া যাক। এই হচ্ছে প্রসাদম হল ইসকনের। দেখো প্রচুর এখানে দর্শনার্থী, প্রচুর ভক্তরা প্রসাদ নেওয়ার জন্য এসেছে। তো আমি আর মা এখানে চলে আসলাম, একটা জায়গায় গিয়ে বসে পড়লাম। ফ্যানের নিচ দেখে বসলাম। প্রচুর এখানে দর্শনার্থীরা এসেছে, দেখো সবাই সারি সারি দিয়ে বসেছে। এখানে প্রচুর প্রভুরা আছে, তারা প্রসাদ বিতরণ করছে। তো আমাকে থাল গ্লাস দিয়ে দিয়েছে, এখানে জল দিয়ে দিয়েছে গ্লাসে। এরপর দেখো খিচুড়ি দিয়ে দিয়েছে, ভাত, তরকারি, আলু দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি, আর এরপরে দিয়ে দিয়েছে ডাল আর কুমড়ো আলু দিয়ে একটা তরকারি বানিয়ে দিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর এখানে হচ্ছে হাত ধোয়ার জায়গা, হাত মুখ ধোয়ার জায়গা। তো আমরা হাত মুখ ধুয়ে নিলাম। আর এখানে বিভিন্ন দেখো গাছ লাগিয়ে রেখেছে। আর ওখানে একজন ছিল, মানে একজন আমলকি বিক্রি করছিল। তো তার কাছ থেকে মা হচ্ছে আমলকি নিয়ে নিল। তারপরে আমরা চলে আসলাম বাইরে। আর বাইরে এসে দেখো একটা খুব সুন্দর দৃশ্য, খুবই সুন্দর লাগছিল দেখতে। আমরা ভাবতে পারিনি যে এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাবো। সমস্ত প্রভুদিরা মিলে মন্দির থেকে নগর কীর্তনের জন্য কীর্তন করতে করতে বেরিয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে। আর এগুলো খুবই সুন্দর লাগে, মানে মনও খুব ভালো হয়েছে এগুলো দেখলে। আর তার সাথে সাথে দেখো প্রভুদের সাথে বিভিন্ন দর্শনার্থীরাও মিশে কীর্তন করতে যাচ্ছে। জায়গা। তো কারোর যদি মন খারাপ থাকে অবশ্যই এই জায়গায় চলে এসে দেখবে, তোমাদের নিমেষেই মন ভালো হয়ে যাবে। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর পবিত্র পজিটিভ এনার্জি, মানে এখানে আসলে মনে হয় যেন চারিদিকে শুধু মানে স্বর্গের থেকে কম কিছু না, চারিদিকে শুধু পজিটিভ এনার্জি। তো এরপরে আমরা বাইরে যে সমস্ত দোকানগুলো আছে, আমরা ভেতরের দোকানগুলো দেখলাম কিছু কিছু জিনিস। এরপর আমরা বাইরের দোকানেও চলে আসলাম। বাইরেও প্রচুর দোকান রয়েছে। তো দেখো এখানে বিভিন্ন রকমের শাড়ির দোকান, জামা কাপড়ের দোকান রয়েছে। আর এখানকার যে সমস্ত শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি, খুবই পাতলা, আর কালারগুলো খুবই সুন্দর, প্রিন্টগুলো খুবই সুন্দর, হালকা, মানে খুবই ভালো লাগছিল শাড়ির কালারগুলো। আর এখানে বিভিন্ন পিকচারের দোকান রয়েছে, দেখো বিভিন্ন রকমের বিভিন্ন দোকান, কাঁসা পিতল জিনিসপত্রের দোকান রয়েছে। তোমরা এখানে আসবে, কেনাকাটা করবে। এরপর আমরা ঢুকে পড়েছি একটা শাড়ির দোকানে। মা শাড়ি দেখছিল। দেখো এখানে চারিদিকে শাড়ি আর শাড়ি, অনেক সুন্দর সুন্দর। প্রত্যেকটা শাড়ির কালার খুবই সুন্দর, এমন কোনো শাড়ি নাই যেটা খারাপ লাগছিল বা চোখে ধরছিল না। মানে সব শাড়িগুলোই পুরো অসাধারণ, কালারও খুবই সুন্দর আর প্রিন্টও জাস্ট খুবই সুন্দর।
দেখো মায়ের হাতে যে শাড়িটা ছিল সেই শাড়িটাও খুব ভালো লাগছিল। তো আমরা এখানে আমাদের যা জিনিস ছিল সেগুলো করে নিয়েছি। তারপরে চলে আসলাম ঘরে। এখানে একটা ছোট্ট গাছ ছিল আমাদের ঘরের পাশে, চলে আসলাম ঘরে। এরপর ফোনে চার্জ ছিল না, আর ঘরে চার্জারের কানেকশনও ছিল না, সেই জন্য চার্জ দিতে যাচ্ছি। চার্জ দিতে বসিয়ে আমি স্নান করে নেব। এই যে দেখো চার্জ দেওয়ার জায়গা, এখানে চার্জে বসিয়ে দেবো। এরপর স্নান টান করে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন সন্ধ্যা আরতিতে যাওয়ার জন্য রেডি হয়ে নেব। তো দেখো এই যে এই কানের দুটো আমাকে আমার শাশুড়ি কিনে দিয়েছিল আমাদের ওখানে গানের মধ্যে। তো এই কানের দুটো আমার খুবই সুন্দর লাগে, আমাকে খুব মানায়ও, কানের দুটো খুব মুখে মানায়, আমার খুব ভালো লাগে পরতে কানের দুটো। তো কানের দুটো দেখো পরে নিলাম আমি, বেশ মুখের সাথে আমার কানের দুটো মানায়, খুব সুন্দর লাগে দেখতে, খুব ভালো লাগে, আমার খুব পছন্দ হয়েছিল আমার কানের দুটো।
কারণ দেখো রেডি হয়ে গিয়েছে, এখন সন্ধ্যা উঠতে যাবো। তো চলো বেরোনো যাক। তো আমি বেরিয়ে পড়েছি, আর ফোন ঘরে রাখলাম না, ফোন জমা রেখে দেবো ওখানে। আর জুতো ঘরে খুলে এসেছি। তো চলো ফোন দেওয়ার জন্য লাইন দিতে হবে। দেখো কত বড় এখানে লাইন পড়েছে। তো লাইনে আমি এখানে দাঁড়িয়ে পড়লাম। 5 টাকা দিয়ে ফোনটা জমা দেবো, তারপরে একটা নাম্বার দেবো, ওটা নিজের কাছে রেখে দেবো। তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যা আরতির পর। তো চলো। দেখো সন্ধ্যা আরতি সেরে চলে এসেছি। সন্ধ্যা আরতি হলো, কীর্তন হলো, ভাগবত পাঠ হলো। তো তারপরে সব কিছু কমপ্লিট হলো, মন্দির বন্ধ হয়ে গেল। তো আমরা দিয়ে চলে আসলাম। এবার আমি আর মা চলে এসেছি। এরপর আমরা কিছু খাবো, কিছু খাওয়ার জন্য কিছু নেব, সেই জন্য এখন যাচ্ছি। এই যে এখানে সমস্ত খাবারের স্টল, এখানে টাউমিনের সব, এখানে নিরামিষ। এখানে আছে গোবিন্দাসের পাশে গলি, সেখানে সব খাবারের স্টল বসে রয়েছে, ফুচকা সব কিছু। তো আমরা এখানে আমার জন্য চাউমিন আর মায়ের জন্য ঘুগনি নিয়ে নিলাম। তো এই যে আমাদের এখানে ঘর। তো চলো ঘরে যাই, তারপরে খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেব, তারপরে ঘুমিয়ে পড়বো। এই যে আমার এখানে চাউমিন খাবো, আর মায়ের জন্য ঘুগনি, মা মুড়ি দিয়ে ঘুগনি খাবে। তো আজকের মতো এইটুকুই। তো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা, শুভরাত্রি। আবার পরের দিন দেখা হচ্ছে।